আজকে আমি আপনাদের সামনে এই ওপিএ ওরোফ্যারিঞ্জিয়াল এয়ার টিউব নিয়ে কিছু কথা বলবো। এটা কেন ব্যবহার করা হয় এবং কখন ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করার প্রসেসটা কি সেটা নিয়ে কথা বলবো। এটার নাম হচ্ছে ওপিএ ওরোফ্যারিঞ্জিয়াল এয়ার টিউব। এটার বিভিন্ন সাইজ আছে, কিন্তু ওরোফ্যারিঞ্জিয়াল এয়ার টিউব কখন ব্যবহার করা হয় করবো, এটার ইন্ডিকেশন হচ্ছে আমরা ওই সকল পেশেন্টকেই ব্যবহার করব যে সকল পেশেন্ট আনরেসপন্সিভ এবং গ্যাগ রিফ্লেক্স, অর্থাৎ পেশেন্ট অজ্ঞান, কোনো কারণে এয়ারে বাধাগ্রস্ত হয়েছে বা প্রবলেমের সমস্যার কারণে অক্সিজেন বা এয়ার নিতে পারতেছে না, সেই সকল পেশেন্টকে আমরা কৃত্রিম বা আর্টিফিশিয়ালি এয়ারে ওপেন করার জন্য বা অক্সিজেন নিতে সাহায্য করার জন্য আমরা এই ওপিএ টিউবটা ব্যবহার করব। ঠিক আছে, শ্বাস নিতে পারে না, কোনো কিছুর মাধ্যমে বাধাগ্রস্ত হয় অথবা যে কোনো ধরনের সমস্যা হয়, তখন কৃত্রিমভাবে এয়ার ওপেন করার জন্য বা অক্সিজেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে পাওয়ার জন্য যেই প্রসেসটা করা হয় সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল এয়ারে। আর্টিফিশিয়াল এয়ারে প্রধানত হচ্ছে যে 4টা আইটেমে করা হয়। এক হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ার টিউব ওপিএ, দ্বিতীয় হচ্ছে যে এনপিএ নেজোফ্যারিঞ্জিয়াল এয়ার টিউব এবং ইটি টিউব এন্ডোট্রাকিয়াল এয়ার টিউব। তাছাড়া হচ্ছে যে এভাবেও যদি ইয়া না হয়, পার্মানেন্ট হচ্ছে যে ট্রাকেস্টমি টিউব বা কম্বিনেট প্রসেস এবং লেরিঞ্জাল বাক্সের মাধ্যমে এয়ারে ওপেন করা হয়। তখন আমরা টেম্পোরারি এই ওপিএটা ইউজ করব। এই ওপিএটার আবার ইউজ করার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে, যেটা কিভাবে ইউজ করব সেটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে এটা একটা মেজারমেন্ট নিতে হয়। মেজারমেন্ট হচ্ছে যে from the mouth of to the ear loop, এই এয়ার লুপ পর্যন্ত এইভাবে মেজারমেন্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি যদি দেখাই, এই দেখেন মাউথ থেকে এয়ার লুপ পর্যন্ত একটা মেজারমেন্ট করে নিতে হবে এবং সেই অনুযায়ী রোগীকে এটা ইনসার্ট করতে হবে। ঠিক আছে, তো এটার বিভিন্ন সাইজ হয়, যেমন নিওনেট বা নিউবর্ন বেবির জন্য একটা সাইজ, সেটা হচ্ছে 00। এটার আবার একটা কালার কোডও আছে, পিঙ্ক কালার। তো আমার কাছে পিঙ্ক কালারটা নাই, যার জন্য আমি দেখাতে পারছি না। তারপরে হচ্ছে যে আপনার ইনফ্যান্ট, অর্থাৎ 1 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য সেটা ইউজ করা হয়, ওটার সাইজ হচ্ছে 0 সাইজ। তারপর হচ্ছে যে চাইল্ড, বাচ্চাদের জন্য কোন সাইজটা ইউজ করব বা ব্যবহার করব, বাচ্চাদের জন্য ইউজ করব আমরা হচ্ছে সাধারণত ব্লু কালার। এই কালারটা বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য ইউজ করব। তার এটার সাইজ হচ্ছে 1। ঠিক আছে, তারপর হচ্ছে যে 2 সাইজ, 3 সাইজ, 4 সাইজ, 5 সাইজ এরকম ইউজ করা হয়। যেমন এই যে রেড কালার, এটা হচ্ছে, এটার সাইজ হচ্ছে 5। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে, এবং যে সকল পারসনের এই ফেসিয়াল স্ট্রাকচারটা বড় হয়, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বড় হয়। ঠিক আছে, তো এটার আবার কয়টা পার্ট আছে। এই ওপি টিউবের সাধারণত 4টা পার্ট আছে। এই দেখেন, এই যে হলুদ একটা অংশ, এই অংশটার নাম হচ্ছে যে ফ্যানজেল, এই অংশটার নাম হচ্ছে ফ্যানজেল। আর এই যে একটা বাঁকা অংশ দেখা যাচ্ছে, একটু কাছে নিয়ে আসেন, এটা একটু ভালো করে দেখেন। এই ওপি এর 4টা পার্ট। এই যে হলুদ অংশটা, এই যে মাথাটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফ্যানজেল, এবং বাঁকা অংশটা দেখতেছেন, এটার নাম হচ্ছে বডি। ঠিক আছে, আর এই যে মাথাটা দেখতেছেন, যেটা ইনসার্ট করা হয়, এই মাথাটার নাম হচ্ছে পিক। আর ভিতরে যেটা দেখতেছেন, ভিতরে যেটা ওপেন দেখতেছেন, এই জায়গাটার নাম হচ্ছে চ্যানেল। এখন এটা ইনসার্ট করার একটা প্রসেস বা টেকনিক হচ্ছে যে ইনসার্ট করার সময় যে পদ্ধতি ব্যবহার করা হবে সেটা হচ্ছে আপনার ইনসার্ট, রোটেট, লোকেট, এই 3টা স্টেপ ফলো করে রোটেট এয়ারে 180 ডিগ্রি ডাউনেট করে
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তীতে আরও ভালো ভিডিও পেতে আমার পেজে শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।